আসসালামু আলাইকুম। গুরুকুল অনলাইন লার্নিং নেটওয়ার্কে আপনাদের সবাইকে স্বাগতম। আমি মনোয়ার হোসাইন শিমুল, বরাবরের মতো সাথে আছি স্প্যানিশ ভাষা নিয়ে। Bienvenidos a la clase de español। আজকে আমরা যা শিখব সেটা হচ্ছে স্প্যানিশ জিওগ্রাফি ও কালচার, অর্থাৎ স্পেনের বিভিন্ন জায়গা সম্পর্কে একটু খুঁটিনাটি জানার চেষ্টা করব। আরেকটা হচ্ছে যে তাদের কালচার সম্পর্কে বেসিক যে আইডিয়াগুলো বা ধারণাগুলো আছে সেটা জানার চেষ্টা করব। তো চলুন এগুলো আমরা শিখবো আসলে এক্সারসাইজের মাধ্যমে, অর্থাৎ কিছু প্র্যাকটিস করব, এক্সারসাইজ করব এবং তার মাধ্যমে ইনফরমেশনগুলো জানার চেষ্টা করব। এই যে আমরা স্লাইডে যেটা দেখতে পাচ্ছি যে ইকে সাবে sobre España, অর্থাৎ তুমি স্পেন সম্পর্কে কি জানো? ইনটেন্টা colocar la información en el apartado correspondiente de la ficha। অর্থাৎ এখানে যে একটা ফর্ম দেওয়া আছে যেটাকে ফিচা বলে, ফিচার সাথে ডান দিকে যে ইনফরমেশন গুলো দেওয়া আছে বা আমরা একটা ম্যাপ দেখতে পাচ্ছি, এটা হচ্ছে যে মিলাতে হবে। যেমন ক্যাপিটাল, ক্যাপিটাল কি? মাদ্রিদ। আমরা জানি স্পেনের ক্যাপিটাল মাদ্রিদ। ল্যাঙ্গুয়াস অফিসিয়ালেস, আপনি অপশনে দেখেন যেখানে কি কি আছে, এল স্পানিওল, এল কাতালান, এল বাস্কো, এল গাইজেগো। অর্থাৎ স্পেনে কিন্তু 4টা অফিসিয়াল ভাষা আছে। অর্থাৎ বুঝতে পারছেন যে লিঙ্গুয়াস অফিসিয়ালিস অর্থাৎ অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ এখানে হবে যে স্পানিওল, কাতালান, বাস্কো, গাজেগো, এই 4টা। ক্লিমা অর্থাৎ ওয়েদার কেমন, ওয়েদার সম্পর্কে জিজ্ঞেস করছে, আপনি অপশন থেকে এখানে বসাবেন। যেমন টেম্পলাদো, এখানে অপশন আছে। পরে আছে মনেদা অর্থাৎ হচ্ছে কারেন্সি, কারেন্সি কি? ইউরো, অর্থাৎ এল ইউরো, এটা হচ্ছে মনেদা। un producto importante অর্থাৎ একটা খুব ইম্পর্টেন্ট প্রোডাক্ট যেটা স্পেন থেকে আসে সেটা আপনাকে বলতে হবে। অপশনে আছে, এখানে দেখে নেবেন। তারপরে হচ্ছে পপুলেশন অর্থাৎ জনসংখ্যা কত, অপশন আছে দেখেন। আপনাকে শুধু ম্যাচ করতে হবে, আপনি কিছু করতে হবে না, শুধু ম্যাচ করবেন যে কোডটা মানে কতটুকু, কোডটা কতটুকু আছে আর কি, বা কতটুকু, এভাবে আপনি ফর্মটা ফিল আপ করবেন। তাহলে দেখা যাবে যে স্পেন সম্পর্কে আপনার একটা বেসিক আইডিয়া চলে আসবে। তো আজকের স্লাইডে বেশ কিছু কথাবার্তা আছে বা পরবর্তীতে আছে, তাই আমরা এটাতে আর সময় লস করব না, আমরা একটু পরের স্লাইডে চলে যাই। এখানে হচ্ছে যে আমরা আরেকটা ম্যাপ দেখতে পাচ্ছি, অনেকগুলো অপশন আছে, সেটা একটু পরে চেষ্টা করি যে কি বলছে। এন este mapa hay cuatro cosas que no corresponden a España, অর্থাৎ এই ম্যাপে 4টা এমন জিনিস আছে সেটা হচ্ছে মানে স্পেনের সাথে যায় না বা স্প্যানিশ রিলেটেড না বা স্পেন দেশ সম্পর্কিত না। puedes encontrarlas, তো তুমি কি এগুলো খুঁজে বের করতে পারবে যে কোন 4টা? coméntalo con tu compañero। দেখেন এখানে অনেকগুলো অপশন আছে, স্পেনের একটা ম্যাপ দেওয়া আছে, ম্যাপে আবার দেওয়া আছে যে এলিফ্যান্তেস, অসোস, এলতাসমা। এলিফ্যান্তেস মানে বুঝতে পারছেন, এলিফ্যান্ট। অসোস মানে যে ভালুক, এটা ছবি দেখে বোঝা যাচ্ছে। এটা একটা ভালো ভোকাবুলারি শিখলাম আমরা। তারপরে এল মুসো গুগেনেইম, তারপরে লা সাগ্রাদা ফ্যামিলিয়া, লা তররে দে পিসা। মোটামুটি আমরা সবাই জানি যে পিসা টাওয়ার যেটা অর্থাৎ একটু স্লাইটলি যে বেন্ট হয়ে থাকে বা বেঁকে থাকে আর কি, এটা হচ্ছে ইতালিতে। তো এটা আমরা সবাই জানি, বুঝতে পারছি যে এটা এমন একটা জিনিস যেটা স্পেনের সাথে জড়িত না। তারপরে যে এদিকে মাঝখানে অপশন আছে এল তাজমহল, তাজমহল যে ইন্ডিয়াতে, এটা আমরা সবাই জানি, সুতরাং এটাও না। আরেকটা পেয়ে গেলাম আমরা, পেট্রোলেও, মলিনোস দে বিয়েন্তো, পিস্তাস দে এস্কি, লাল আমরা। তো এই যে অপশনগুলোর ভিতর আমরা 2টা পেয়ে গেছি, বাকি 2টা কোন কোন 2টা হবে সেটা আপনাকে একটু দেখে বের করে নিতে হবে। যেমন এল মুসেও গুগেনেইম, এটাও না আর কি। আবার লা সাগ্রাদা ফ্যামিলিয়া, এটা এটা স্পেনেই আর কি, এটা বার্সেলোনাতে, এটা খুবই ফেমাস। দেখেন নিচে একটা সেন্টেন্স আছে, লা সাগ্রাদা ফ্যামিলিয়া está en España, no? Sí, en বার্সেলোনা। অর্থাৎ এই ফ্যামিলি বা যে মনুমেন্টটা আর কি, এটা অনেক ফেমাস একটা আর্কিটেকচার। তো এটা হচ্ছে বার্সেলোনাতে আছে। তো এই স্লাইড শেষ, আমরা পরবর্তীতে একটু কিছু পড়ার চেষ্টা করি। দেখেন অনেকগুলো অপশন আছে, এটা হচ্ছে এক ধরনের লটারি টাইপের, যে contesta a estas preguntas sobre México y gana un fabuloso viaje a Cancún para 2 personas con todos los gastos pagados en un fantástico hotel de 5 estrellas। অর্থাৎ আপনি যদি এই কোশ্চেনের উত্তরগুলো দিয়ে দিতে পারেন বা ঠিকঠাক মতো দেন, তাহলে দেখা গেল যে সব ধরনের খরচাপাতি সহ তারা আপনাকে 5 স্টার হোটেলে থাকার একটা অফার করবে আর কি। তো কোশ্চেনগুলো একটু দেখি যে কুয়াল es la capital de México, অর্থাৎ মেক্সিকোর রাজধানী কোনটা? অপশন দেওয়া আছে, খুবই সহজ, আপনি এটা উত্তর দিবেন আর কি নিজে নিজে। আই সেলভাস ই দেসিয়ার্তোস, অর্থাৎ মেক্সিকোতে কি বন আছে বা ডেজার্ট আছে, অর্থাৎ বন বা মরুভূমি এগুলো আছে? তাহলে উত্তর দিবেন যে সেলভাস সি পেরো দেসিয়ার্তোস না। অপশনগুলো আছে যে বন আছে কিন্তু মরুভূমি নাই, বা মরুভূমি আছে কিন্তু বন নাই, বা হ্যাঁ দুইটাই আছে, এই অপশনগুলো দেওয়া আছে। এই স্লাইডগুলোর মাধ্যমে আমরা আসলে ভোকাবস শিখবো, আর সাথে সাথে হচ্ছে আমাদের জেনারেল নলেজটাও একটু বাড়িয়ে নেব। এটাই হচ্ছে আমাদের এই ক্লাসের অবজেক্টিভ। এই পরের অপশন দেখি আমরা। আচ্ছা, আমাদের 1-4 পড়েছি আমরা, 8 নাম্বারটা দেখে নিই। আমরা এক স্লাইড থেকে আরেক স্লাইডে যাই। Como es el clima en la costa atlántica, অর্থাৎ আটলান্টিক কোস্টের অর্থাৎ আটলান্টিক উপকূলের আবহাওয়া কেমন? ফ্রিও, ট্রপিক্যালি, জুবিওসো, সেকো, অর্থাৎ আবহাওয়াটা কেমন এটা আপনাকে বুঝতে হবে। মোটামুটি যে কোস্টে বা উপকূল অঞ্চলের আবহাওয়াটা তো ট্রপিক্যালি হয় বা বৃষ্টিও হয়, তো বুঝতে পারছেন যে ফ্রিও, সেকো না হয় বি নাম্বারটা হওয়ার কথা। তারপরে শিওর হওয়ার জন্য আপনার যদি খুব বেশি আগ্রহ থাকে তাহলে আপনি একটু গুগল সার্চ করে পড়াশোনা করতে পারেন। এদিকে আসি, আবার চলে আসি 2 নম্বরে, cuántos habitantes tiene el país, অর্থাৎ তাদের জনসংখ্যা কত। তারপরে দোনদে está ওয়াহাকা, অর্থাৎ ওয়াহাকা এই যে মানে শহরটা কোথায়। এরপরে আসে কে এস এল তেকিলা,
তেকিলা কি? অর্থাৎ টাকিলা আমরা মোটামুটি সবাই জানি যেটা এক ধরনের অ্যালকোহল আরকি, যেটা মেক্সিকান ট্র্যাডিশন আরকি। মানে ট্র্যাডিশনাল আরকি। মানে una bebida tradicional, el tequila আরকি। যাই হোক, পরের অপশনগুলো দেখি। "¿Cuál es la moneda?" অর্থাৎ এই আমাদের মেক্সিকো যে দেশটা আছে তার কারেন্সি কি? অর্থাৎ টাকা-পয়সা, ইউরো নাকি ডলার কোনটা আরকি? তারপরে হচ্ছে "¿Cuántas lenguas oficiales hay?" যে মেক্সিকোতে কয়টা অফিসিয়াল ভাষা আছে? "¿Qué es un ranchera?" অর্থাৎ রানচেরা কি জিনিস? "¿Qué son Yucatán y Puebla?" অর্থাৎ এই ২ টা জায়গা কি? এই এস্তাদোস স্টেট হতে পারে বা দেখা গেল যে নদীও হতে পারে বা দেখা গেল যে পাহাড়-পর্বতও হতে পারে। তো এই জিনিসগুলো হচ্ছে আপনি যদি আপনার মনে হয় যে জানা উচিত বা দরকার, অবশ্যই একটু Google সার্চ করবেন। আমাদের আসলে ক্লাসে সবকিছু বলা সম্ভব হয় না। অনেক হিউজ সিলেবাস বা টপিক কভার করতে হয় আরকি। তো যাই হোক, নিজের আগ্রহ থেকে অবশ্যই এগুলো শেখা ভালো। পরের স্লাইডে চলে যাই। এখানে দেওয়া আছে "Un país interesante" একটা দেশ সম্পর্কে কয়েক লাইন লেখা বা এটা দেওয়া আছে যে "Piensa en un país que te interesa" অর্থাৎ এমন একটা দেশ সম্পর্কে চিন্তা করো যেটা তোমার কাছে মজা লাগে বা ইন্টারেস্টিং লাগে। "O que conoces bien" অর্থাৎ বা তুমি খুব ভালো মতো চিনো বা জানো। "Y escribe un texto describiéndolo" অর্থাৎ তার সম্পর্কে কয়েক লাইন লিখো। তো এখানে যে একটা স্যাম্পল দেওয়া আছে বা এক্সাম্পল দেওয়া আছে সেটা হচ্ছে যে চীন দেশ সম্পর্কে লিখা আছে "China es un país muy grande y muy interesante" এটা খুবই বড় শহর। আমরা সবাই জানি সরি শহর না, দেশ আরকি। চীন খুব বড় একটা দেশ এবং খুব ইন্টারেস্টিং। তো está en Asia সবাই জানে। y la capital es Pekin অর্থাৎ হচ্ছে যে পিংকিং বা যে কোনো পিকং বলে এটাকে হচ্ছে পেকিন বলছে। পিয়ংইয়ং es সরি পিয়ংইয়ং না, পিয়ং আবার দক্ষিণ কোরিয়া বা কোরিয়া সম্পর্কিত আরকি। তো es el país más poblado del mundo অর্থাৎ হচ্ছে সবথেকে পপুলেটেড বা জনসংখ্যা সবথেকে বেশি। La lengua oficial es el chino mandarín অর্থাৎ ম্যান্ডারিন ভাষাটা হচ্ছে তাদের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ। pero hay muchos dialectos y otras lenguas কিন্তু ম্যান্ডারিন ছাড়া তাদের অনেক উপভাষা আছে বা ডায়ালেক্ট যেগুলোকে বলে আরকি। যেমন আমাদের সিলেটের ডায়ালেক্ট আছে, চিরাঙের ডায়ালেক্ট আছে, রাজশাহীর ডায়ালেক্ট আছে। তো এই ধরনের এই ভাষাগুলো আছে। আর হচ্ছে যে আরো অনেক কয়েকটা ভাষা আছে। যেমন আমাদের চাকমা আছে, ত্রিপুরা আছে, মারমা আছে। এই ধরনের বাম ভাষা, ককবরক। যাই হোক। তো এই একটা ছিল যে চীন দেশ সম্পর্কিত কিছু ইন্টারেস্টিং ইনফরমেশন যে দেশ সম্পর্কে তোমার কাছে। এখন আমার কথা হচ্ছে যে আপনি তো এতগুলো ক্লাস করে ফেলেন। নিজের দেশ সম্পর্কে কতটুকু বলা যায়? বাংলাদেশ সম্পর্কে। পরবর্তী স্লাইডে আমি আমার বাংলাদেশ সম্পর্কে কয়েকটি খুব সহজ ভাষায় মানে এতদূর পর্যন্ত আমরা যে গ্রামার গুলো শিখেছি, যে ভোকাবুলারি গুলো শিখেছি, যে সবকিছু স্প্যানিশ ভাষায় যত কিছু শিখেছি এই আজকের ক্লাস পর্যন্ত। hasta la clase de hoy অর্থাৎ আজকের ক্লাস পর্যন্ত আমরা যেগুলো শিখেছি, সেগুলো দিয়ে আমি কিছু বাক্য বানানোর চেষ্টা করেছি। দেখেন আপনারা ফলো করেন আমার সাথে। আমার বাক্যগুলো বুঝা যাচ্ছে কিনা, সবগুলো আপনি বুঝতে পারছেন কিনা বা গ্রামাটিক্যাল যে ফাংশন আছে সেটা ঠিকঠাক মতো ধরতে পারছেন কিনা। Vivimos en বাংলাদেশ। আমরা বাংলাদেশে বসবাস করি। Es un país muy bonito বাংলাদেশ খুব একটা সুন্দর দেশ। Está en Asia. Está দেখেন এস ছিল সের আর está যেহেতু লোকেশনের কথা বলছি যে এটা এশিয়া মহাদেশে অবস্থিত। তাই এখানে está আসছে। Está en Asia y Dhaka es la capital ঢাকা হচ্ছে বাংলাদেশের রাজধানী। Hay dos países vecinos. Vecino এটা একটা নতুন শব্দ। এটা মানে হচ্ছে যে প্রতিবেশী অর্থাৎ বাংলাদেশের ২ টা প্রতিবেশী দেশ আছে। একটা হচ্ছে ইন্ডিয়া আর একটা হচ্ছে মিয়ানমার। En Bangladesh hablamos bengali বাংলাদেশে আমরা বাংলা ভাষায় কথা বলি। Que es nuestra lengua materna অর্থাৎ আমাদের যেটা হচ্ছে যে মায়ের ভাষা। Además hay muchas lenguas indígenas también এছাড়াও বাংলাদেশে আরো অনেকগুলো হচ্ছে যে ইন্ডিজেনাস বা আদিবাসী ভাষা আছে। Aquí aquí মানে হচ্ছে এখানে vive mucha gente de religiones diferentes এখানে হচ্ছে বিভিন্ন ধর্মের মানুষজন বসবাস করে। Nos queremos y vivimos en paz আমরা একজন আরেকজনকে অর্থাৎ যে বিভিন্ন ধর্মের মানুষজন একে অপরকে ভালোবাসি এবং আমরা হচ্ছে যে শান্তিতে বসবাস করি একসাথে। এই যে nos queremos মানে হচ্ছে we love each other. Vivimos en paz paz মানে হচ্ছে শান্তি অর্থাৎ শান্তিতে বসবাস করি। Tenemos la playa más larga del mundo que se llama Cox's Bazar অর্থাৎ আমাদের সবথেকে বড় সি বিচ আছে বাংলা বা শহর পুরো পৃথিবীর যেটা আরকি অল্ডেস্ট বা লংগেস্ট সি বিচ যেটার নাম হচ্ছে কক্সেস বাজার। সান মার্তিন সেন্ট মার্টিনকে সান মার্তিন বলতে হবে। সান মার্তিন que está al sur de Bangladesh es una isla maravilla অর্থাৎ যে ইসলাটা আছে অর্থাৎ আইল্যান্ডটা আছে একদম শেষ মাথায় বাংলাদেশের দক্ষিণ প্রান্তে সেটা খুবই সুন্দর। Hay unas montañas también বাংলাদেশে কিছু পাহাড় পর্বত আছে। লাস দে বান্দারবান son más altas del país লাস দে বান্দারবান দেখেন আমি এখানে বলেছি লাস দে বান্দারবান লাস এখানে বুঝতে হবে আপনাকে যে মন্তানিয়াস যে কথাটা বলেছি ওইখান থেকে আবার লাস মন্তানিয়াস রিপিট না করে শুধু আর্টিকেলটা ব্যবহার করেও বলা যায় অর্থাৎ উনাস মন্তানিয়াস সম্পর্কে আমরা মাউন্টেন সম্পর্কে বলছি। লাস দে বান্দরবান অর্থাৎ বান্দরবানের যেগুলো আছে অর্থাৎ বান্দরবানের পাহাড়গুলো সন মাস আলতাস দেল পাইস অর্থাৎ বাংলাদেশের সব থেকে উঁচু যে পাহাড় সেগুলোর ভিতর যে মানে বান্দরবান শহরে যে বা বান্দরবান জায়গাটাতে জেলাটাতে যে পাহাড়গুলো আছে সেটা হচ্ছে বাংলাদেশের সব থেকে উঁচু উঁচু পাহাড়গুলোর ভিতর অন্যতম। তো los paisajes de toda parte de Bangladesh son súper bonitos
বাংলাদেশের একদম মানে ফুল তোদা পারতে দে বাংলাদেশ মানে হচ্ছে পুরা বাংলাদেশ, হোল বাংলাদেশের পুরা সিনারিওটাই হচ্ছে অনেক সুন্দর। Queremos nuestro país mucho, আমরা আমাদের দেশকে খুব ভালোবাসি। তো এই তো প্রায় ৫-৬টা বা ৭-৮টা বাক্য হয়তো হবে। আমি এটা নিয়ে গ্রামার বা ফাংশন বা ভোক্যাবস যতদূর শিখেছি আমরা, এগুলো দিয়ে আমি একটা আমার দেশ সম্পর্কে রচনা লিখেছি। আপনি চাইলে নিজেও লিখতে পারেন, কমেন্টে আমাদেরকে জানাতে পারেন বা ছবি তুলে আমাদের ফেসবুকে পোস্ট করতে পারেন বা আসলে বন্ধু-বান্ধবের সাথে শেয়ার করতে পারেন। আজকের ক্লাসের উদ্দেশ্য ছিল যে স্পেন সম্পর্কে জিওগ্রাফিক্যালি বা কিছু বেসিক ইনফরমেশন গুলো জানা। যেহেতু আমরা একটা ভাষা শিখছি, আমাদের উচিত হবে যে দেশটা সম্পর্কেও কিছু জানা এবং ওই ঠিক সেম ইনফরমেশন দিয়ে আমাদের দেশ সম্পর্কেও কিছু বলার চেষ্টা করা বা একটা কিছু লেখার চেষ্টা করা। রাইট আপ হতে পারে বা আপনার কোনো একটু কিছু লিখে দেখা গেল যে আপনি ফেসবুকে কোনো যদি আপনার স্প্যানিশ ফ্রেন্ড থেকে থাকে তাকে লিখে পাঠালেন যে হ্যাঁ আমি এত কিছু বলতে পারি বা আমাদের সম্পর্কে কিছু ইনফরমেশন দিলাম যে তুমি আমাদের সম্পর্কে কিছু জানলে। তো ওভারঅল আমরা যে একটা ভাষা শিখি এর টার্গেটই থাকে কিন্তু যে আমরা মানুষজনের সাথে কমিউনিকেট করব বা তাদের সাথে কথা বলবো, আমাদের দেশ সম্পর্কে জানাবো বা আমাদের কালচার সম্পর্কে জানাবো। আমরা যেমন তাদের ভাষা শিখছি বা তাদের কালচার জানছি, আমাদের দায়িত্ব হচ্ছে যে তাদের ভাষার মাধ্যমে আমরা তাদেরকেও আমাদের ব্যাপারগুলো জানাবো। যাতে আমরা একটা ইন্টারকালচারাল এক্সচেঞ্জ বা কমিউনিকেশন বা এর মাধ্যমে আমাদের নিজের দেশটাকেও মানুষদের কাছে বা ইউরোপে বা উন্নত দেশগুলোর কাছে নিজেদেরকে হাইলাইট করতে পারি, ডেভেলপ করতে পারি। তো এই ছিল আজকের ক্লাস। অবশ্যই কমেন্ট করে, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর পরবর্তী ক্লাসগুলোর জন্য আপনারা আমাদেরকে উৎসাহ দিবেন। আমরা আশা করি যে আপনারা আমাদের সাথে সবসময় থাকুন, ভালোমতো শিখুন এবং স্প্যানিশ ভাষায় বেশি, বেশি চর্চা করুন। বা অন্যান্য চ্যানেলের যে ভিডিওগুলো আছে, ফ্রেঞ্চ আছে বা চাইনিজ আছে, জাপানিজ আছে, সেগুলো খুব ভালোমতো শিখতে থাকুন। ধন্যবাদ সবাইকে। আজকে এই পর্যন্ত ক্লাস। Gracias por verlo. Hasta la próxima clase. Adiós.